নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দে এই হরফটি উচ্চারিত হবে। আমরা চিত্রের মাধ্যমে হরফের স্থানটা এখন দেখার চেষ্টা করছি। এখানে আমরা একটা জিহ্বা দেখতে পাচ্ছি, এটা হলো জিহ্বার আগা। আর এই যে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে লাল কালারে মার্ক করা রয়েছে, এটাও হলো জিহ্বার গোড়া, আর এই পাশটাও জিহ্বার গোড়া। জিহ্বার গোড়ার যে কিনারা গুলো আছে, এই যে আমরা কিনারটা দেখতে পাচ্ছি, এই কিনারটা কিন্তু দেখেন ঠিক উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগেছে। আমাদের যে জিহ্বার গোড়া রয়েছে সেই জিহ্বার গোড়ার কিনার গুলো আমরা ঠিক তার বরাবর উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগানোর চেষ্টা করব। এখন এখানে একটা প্রশ্ন আসে যে আমরা কি দুই পাশে লাগানোর চেষ্টা করব নাকি যে কোনো এক সাইড লাগলেই হবে? উত্তর হচ্ছে আমাদের যে কোনো এক পাশ যদি লাগে তাহলেই উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে। আর আমরা যদি দুই পাশ লাগাতে পারি তাহলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখন হরফের প্র্যাকটিসটা বেশি বেশি করার চেষ্টা করি। আমরা মাখরাজটা পড়ে নিলাম। আমাদের আজকে নম্বর মাখরাজ পড়া হচ্ছে। নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। এটা আমরা মুখস্থ করে নেব। আর এখানে নিচে আমরা চিত্রের মাধ্যমে হরফের উচ্চারণের স্থানটা দেখার চেষ্টা করলাম। এখন আমাদের কাজ হলো বেশি বেশি প্র্যাকটিস করা। আমাদের জিহ্বার গোড়ার কিনার গুলো উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগতেছে কিনা সেটা দেখা। যদি লাগে আলহামদুলিল্লাহ আমাদের হরফের উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে। সতর্কতা হচ্ছে কোনোভাবেই যাতে আমাদের জিহ্বার আগা উপরের দিকে না লাগে। যদি জিহ্বার আগা উপরের দিকে লেগে যায় তাহলেই বুঝবেন যে দাল হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। যখন আমরা দাল বলি দাল, তখন দেখেন আমাদের জিহ্বার আগা উপরে লাগে। আর যখন আমরা বদ বলবো ব ব ব, তখন আমাদের জিহ্বার গোড়াটা উপরের দিকে লাগবে, জিহ্বার আগা কিন্তু লাগবে না। জিহ্বার গোড়াটা উপরের দিকে লাগাবো, তাহলে ইনশাআল্লাহ হরফের উচ্চারণটি শুদ্ধ হয়ে যাবে। এখন আমরা হরফটি বেশি বেশি প্র্যাকটিস করব। আমি বলবো, আপনারা আমার সাথে সাথে ইনশাআল্লাহ প্র্যাকটিস করে ফেলবেন। বদে ব